আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন কিনা। আর পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আপনারা আমার এই নতুন সকল ভিডিওগুলো পেতে পারেন। তো এই জন্যই আমার কিন্তু ভিডিওগুলো করা। আজকে যে ভিডিওটা সেটা হইতেছে যে কবুতর পালনে কীভাবে লাভবান হবেন, তো সেই বিষয়ে আর কি আর আমার ভিডিওটা। তো প্রতিনিয়ত তো আমি মনে করেন যে এরকম ভিডিওই করে থাকি। তো কীভাবে বুঝবেন যে কবুতর পালন লাভ হয়েছে বা লস হয়েছে, তো এই সম্পর্কে আজকে ভিডিওটা। তো প্রথমত আপনাদের একটা জিনিস চিন্তা করবো যে সঠিক জাত আপনাদের নির্বাচন করতে হবে। তো আপনারা কী কী জাতের কবুতর লালন পালন করেন, অবশ্যই দেশি জাতও আছে, বিদেশি জাত আছে। যে কোন কবুতর লালন পালন করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন, তো সেই বিষয়ে প্রথমত চিন্তা করবেন। তো দ্বিতীয়ত আপনারা একটা বিষয় চিন্তা করবেন, সেটা হলো যে খাবারের খরচ আপনারা কিছু কিছু খাবার আছে যে দাম বেশি, কিছু কিছু খাবারের আছে যে দাম কম। তো আপনারা চাইলে কিন্তু দেখা যায় যে মিক্স করে কিন্তু খাবার কিনলে গেলা খাবারের খরচটা কিন্তু মিতব্যয়ী হবো। তো এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবো। তো খাবারের খরচটা মিতব্যয়ী একটু করবেন। এবং কি আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, যে কবুতরগুলো আপনাদের বাচ্চা তাড়াতাড়ি ফোটায় এবং কি ডিম তাড়াতাড়ি দেয়, তো সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন কবুতরের বাচ্চাগুলো তাড়াতাড়ি ফোটায় এবং কি কোন বাচ্চা তাড়াতাড়ি মনে করেন যে ডিম দেয়। তো এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে। যে আমার যেমন আমি কবুতর লালন পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা ধারণা আছে যে কোন কবুতরগুলো তাড়াতাড়ি বাচ্চা দেয় এবং কি কোন কবুতর তাড়াতাড়ি বাচ্চাগুলো বিক্রি করা যাবে। আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কবুতরের রোগ প্রতিরোধ। তো আপনারা কবুতর যারা লালন পালন করেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ কবুতরের যদি রোগ থাকে তাহলে কিন্তু আপনারা বাচ্চা খুবই কম পাবেন এবং কি কবুতরের রোগে কিন্তু পুরা খামারই আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন বিষয় হলো যে আপনি যে কবুতর বিক্রি করবেন, কবুতরটা আসলে কবুতর কিন্তু এক এক বাজারে কিন্তু এক এক দাম। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর কোন বাজারে একটু দাম বেশি যায় আপনারা ওই বাজারগুলো খুঁজবেন। আর আপনারা যদি পারেন, যারা আপনাদের বাড়ির আশেপাশে কবুতর ক্রয় করে তাদের কাছ থেকেও কিন্তু আপনারা কবুতরের বাচ্চা ক্রয় করতে পারেন, মানে বিক্রি করতে পারেন এবং কি আপনারা অর্ডার নিতে পারেন। কবুতর কিন্তু আপনার খামার হলে কিন্তু আপনি অর্ডারও নিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো এই বিষয়গুলো চিন্তা করবেন। আর খামার একটু পরিসরে একটু বড় করার চেষ্টা করবেন। বড় হইলে আপনার কিন্তু খরচটা একটু কমে যাবো গা, খাবারের খরচ সব দিক দিয়ে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর কেমনি হিসাব করবেন, আপনার কয় জোড়া কবুতর আছে বা এই মাসে কয় জোড়া কবুতর আপনি বিক্রি করলেন না করলেন, সেটা কিন্তু আপনার কাছে হিসাব থাকবেই। যেমন আমি এই মাসে যেমন জানুয়ারি ধরেন বা ফেব্রুয়ারি ধরেন, এই মাসে হিসাব করলেই যেমন জানুয়ারিতে আমি আমার 10 জোড়া কবুতর আছে, 10 জোড়া কবুতর আমি 6 জোড়া বাচ্চা পাইলাম বা 5 জোড়া বাচ্চা পাইলাম। এই 5 জোড়ার ভিতরে আমার খাবার কয় টাকার গেছে, তো খাবারের টাকা 5 ভাগই দিয়া আমার এগুলা হিসাব করে যে মাসে কত টাকা থাকলো, এই আমি খড়ের টাকা নাই ধরলাম। খড় কিন্তু একবারে প্রথমত কিনার লাগে। এই হিসাবগুলো আপনারা প্রত্যেক মাসে করে রাখবেন। যে জানুয়ারি মাসে হয়তো একটু বেশি হইতে পারে, ফেব্রুয়ারি মাসে একটু কম হবে। তো এভাবে কিন্তু কবুতর পালনে কিন্তু আস্তে আস্তে কবুতর পালনে কিন্তু লস নাই। এখন যে বাজারে যে দাম, কিছু কিছু বাজার আছে 300 টাকা জোড়া বাচ্চা হয়, আবার কিছু কিছু বাজার আছে 250 টাকা, আবার কিছু কিছু বাজারে আছে যে 250 টাকা কিন্তু জোড়া কবুতরের দাম হয়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যাতে করে কবুতর লালন পালন করে আপনারা কিছু হলেও কিন্তু লাভবান হবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ কিন্তু আবার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমি আপনাদেরকে এই জন্য ভিডিও করে দেখাই, কারণ কবুতর পালনে আসলে কিন্তু লস নাই। আর যারা গ্রাম অঞ্চলে কবুতর লালন পালন করেন তাদের জন্য তো আসলে
একটা খাবার অনেক কম লাগে। তো ভালো থাকবেন সবাই, দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।